দেখ আলহামদুলিল্লাহ, আমার প্রথম প্রতিক্রিয়া হলো মহান খোদার দরবারে শুকরিয়া। বিগত 17 বছর যাবৎ ফেসিস্ট সরকারের অত্যাচার আমরা অত্যাচারিত। সেই ফেসিস্টের দোসর ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমরা যারা জুলাই আন্দোলনে মাঠে ছিলাম, ময়দানে ছিলাম, আমাদের মনের আকাঙ্ক্ষাই ছিল সেই চুপ্পুকে বিদায় করা। কিন্তু বর্তমান যে ক্ষমতাসীন সরকার বিএনপি, তাদের কারণে আসলে আমরা পেরে উঠতে পারি নাই। অবশেষে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই ফ্যাসিস্টের দূষর শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করার জন্য। আপনি বলতেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করার জন্য। আমরা জানলাম যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করছেন, বিদায় করেন নাই। এটা আপনার কেমন কথা হয়ে গেল না? আসলে বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালে কত কিছু যে হয়, এটা আপনারা যারা সংবাদকর্মী ভালো করেই জানেন। শাহাবুদ্দিন চুপ্পু যদি নিজের ইচ্ছায় পদত্যাগ করতো, তাহলে আজও পদত্যাগ করতো না। রাজনৈতিকভাবে সরকার বা সরকারের মন্ত্রীরা যে যাই বলুক না কেন, অবশ্যই সরকারের পক্ষ থেকে একটি চাপ তার ভিতরে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই জন্য উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অতীতেও এরকম রাষ্ট্রপতিদের পদত্যাগের নমুনা এরকম বেশ কয়েকটা উদাহরণ রয়েছে।